প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে। দেখো, রান্নাঘরে জানলা বন্ধ, চিমনি চালানো। এখানে হচ্ছে মাছের ঝোল, গ্যাসটা কমিয়ে দিই একটুখানি। এখানে হচ্ছে মাছের ঝোল, এখানে হচ্ছে শাক ভাজা। মানে আমি গরমে না টিকতে পারছি না, এতটা গরম লাগছে জানো তো, কী বলবো, হাঁপিয়ে যাচ্ছে। যে রান্নাঘরে চেয়ারের উপর গামছা রেখে দিয়েছি, গরমে দেখো সিঁদুরটাও লেপটে গেছে। মানে এত গরম লাগছে না, কি বলবো তোমাদের কেমন গরম লাগছে। আর আমার গরমে না অ্যালার্জি হয়েছে জানো তো, এটাই হচ্ছে মেন প্রবলেম। প্রচণ্ড অ্যালার্জি, মানে কান চুলকাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কান চুলকাচ্ছে, এত অ্যালার্জি উঠেছে মনে হয়। মানে মুখে অ্যালার্জি উঠবে, মুখে অতটা চুলকায় না, আর কিন্তু কান প্রচণ্ড চুলকায়, প্রচণ্ড ধারণার বাইরে চলতে যাবে না। তো এখনও ঢ্যাঁড়স কাটবো, তারপরে ঢ্যাঁড়স রান্না করবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে। তোমাদেরকেও আজকে দেখিয়েছিলাম যে দাদা বাজার থেকে কী মাছ এনেছে, মাছের ঝোল। এটা সবে জলটা দিলাম, জলটা কমাবো, কারণ এই আলুটা সিদ্ধ হবে, ততক্ষণ জলটা কমবে। সেই জন্য সবে জলটা দিয়ে ঢেকে দিলাম। তো একটু টাইম দিলাম, ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর লাল শাকটা করছি বড়ি দিয়ে, চলো তোমাদের সাথে শেয়ার করে। লাল শাকটা বড়ি দিয়েছি, বড়ি ভেঙে দিয়েছি, আস্তে আস্তে বড়ি দিয়ে দিয়েছি। বড়ি দিয়ে লাল শাক করছি, কার কার ভালো লাগে কমেন্ট করো। লাল শাক দিয়ে বড়ি দিয়ে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভুলো না কিন্তু। আর গরমে পাচ্ছি না, সকালবেলা একটা নাইটি পরেছিলাম।